এবার আপনাদেরকে দেখাবো সরকারি প্রকল্পের নামে কাটমানি নেওয়ার অভিযোগ। কার বিরুদ্ধে এই অভিযোগ? এই অভিযোগ তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানেরা। তার জেরেই তাঁর বাড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা। কত টাকা নিয়েছিল? 10। ঘর পেয়েছেন কি? ঘর পেয়েছি। তো এখন কি চাচ্ছেন, কি জন্য এসেছেন এখানে? যে টাকাটা নিয়েছে ওই টাকাটা আমরা ফেরত চাই। আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? হ্যাঁ, আমার কাছে 5,000 টাকাও নিয়েছিল। নিয়ে কি করলো? বলছে যে তোর কাগজটা একটু গন্ডগোল আছে, এটা ঠিক করিয়ে তোর টাকাটা দেবো আমি। কিন্তু টাকা ঢোকেনি? টাকা ঢোকে না, টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে। আপনার টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে? অন্য অ্যাকাউন্টে ঢুকছে। আচ্ছা, তারপর দেখা করেছিলেন ওনার সঙ্গে? হ্যাঁ, অনেকবার দেখা করছি। অঞ্চলে যাইতে বলছে, অঞ্চলে গেছিলাম, ওর বাড়ি এসেছিলাম। শুরুতেই আপনাদের বলেছিলাম দুর্নীতির অভিযোগে জনরোষ। জেলায় জেলায় সেই ছবি ধরা পড়ে তৃণমূল নেতাদের কাটমানি এবং নেওয়া, এবং সেই অভিযোগ সামনে আসে। তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। একের পর এক ছবি আপনাদের সামনে। আর এবার কোচবিহারের ছবিটা আপনাদের দেখায়, সেখানেও জনরোষের ছবি। কোচবিহারের দেওয়ানহাটে পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও। দিনের পর দিন আবাসে কাটমানি আদায়ের অভিযোগ। ঘর ছাড়া নেতার বাড়ির বাইরে বিক্ষোভ, উত্তেজনা। দেখুন সেই ছবি। দাবিতে আজকে এখানে অবস্থান বিক্ষোভ চলছে। রেসপন্স দেয়নি, বাড়িতে থাকলে হয়তো বের হচ্ছে না ঘর থেকে। যেহেতু আমরা সরকারি নাই, এখন বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে। যেটা সত্যি সেটাও বলতেছে, যেটা মিথ্যা সেটাও বলতেছে। আমি তো কারো কাছে 5 পয়সা নিয়েও নেই। এখন যদি কেউ নিয়ে থাকে, কারো মারফত নিয়ে থাকে, সেটা যারা মনে করেন নিয়েছে তারা তো আর বাড়িতে নেই। সন্ত্রাসের ভয়ে তারা সবাই কিন্তু বাইরে আছে। তারা আসুক, আসলে পরে যদি এরকম কোনো বেনিফিশিয়ারির ওরা টাকা পয়সা নিয়ে থাকে, তাহলে সেটা আলোচনা মাফিক পরে রিটার্ন করা হবে। তৃণমূলের অফিস থেকে উদ্ধার রাশি রাশি আধার কার্ড। অভিযোগ কি জানেন? এই আধার কার্ডগুলি রেখে দেওয়া হতো, চাপ দেওয়া হতো তৃণমূলকে ভোট দিতে হবে। চাঞ্চল্যকর এই অভিযোগ কোথায়? বিধাননগরের বাসন্তী কলোনিতে। এটা তৃণমূলের অফিস। এই পার্টি অফিস থেকে মিলেছে শতাধিক আধার কার্ড। 2 বছর হয়, 2024 আধার কার্ড, 26 পাওয়া যায়। বিধাননগর পুরসভার 36 নম্বর ওয়ার্ডের বাসন্তী কলোনিতে তৃণমূলের অফিস। 4 মে ভোটের ফল বেরোনোর পরে তৃণমূলের এই অফিসে তালা পড়ে যায়। রবিবার পার্টি অফিস খোলেন স্থানীয়রা। তাদের দাবি, অফিসের ভিতরে থাকা একটি অ্যাটাচিতে মিলেছে শতাধিক আধার কার্ড, বেশ কয়েকটি সরকারি জমির নথি, বেআইনি নির্মাণের নথি। বাবার মা আমরা চাইতে ইসলাম পাইনি, গাড়িতে যাওয়ার কথা এখানে 2024 আধার কার্ড, 26 পাওয়া যায়। শতাধিক আধার কার্ড উদ্ধার হতেই চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয়দের দাবি, আধার অফিস থেকে তৈরি হয়ে আসা কার্ডগুলি জমা রাখা হতো তৃণমূলের এই অফিসে। আধার কার্ড বানিয়েছি আমি এখন, আর যতবার আমরা ওখানে যাচ্ছি কি জিজ্ঞেস করছি, বলছেন আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। কুরিয়ারও আমাদের সঙ্গে কথা ডাইরেক্ট ফেস বলছে না, নিয়ে এসে এখানে জমা করছে। আর এরা আমাদেরকে বলছে না, ডাইরেক্ট টিএমসির পার্টি কার্যালয়ে এসে দিয়ে যাচ্ছে। এক সময় রাজা জমিদাররা রায়তদের জমি দিতেন, এর বদলে শুধু খাজনাই নিতেন না, রায়তদের জীবনটাই বন্ধক রাখতে হতো। এখানেও কি তাই? তাই কি ভোটার কার্ড, আধার কার্ড সব তৃণমূলের অফিসে, যাতে হুমকি দেওয়া যায় তৃণমূলকে ভোট দিতেই হবে? এটাই কি তৃণমূলের ভোটের আধার? আধার কার্ড বানিয়েছি আমি এখন, ডাইরেক্ট টিএমসির পার্টি কার্যালয়ে এসে দিয়ে যাচ্ছে। অ্যাপ্লাই করেছিলাম তোমার 2021-এ, কিন্তু সে এখনো পাইনি। অনলাইনে বের করে টাকা স্কুল দিয়ে চালাতে হচ্ছে। এই জমা রাখার জন্য ভোট দেওয়া বা কোনো কিছু বলেছিল পার্টি থেকে? বলেছিল দিতে হবে, ঝামেলা করে মারধর করবো। 4 তারিখে ওরা খোলা হয়েছে, খুলে দেখছি একটা অ্যাটাচির মধ্যে কার্ড ছিল। 4 তারিখে তালা মারা হয়েছিল, কারণ এটা নিয়ে অনেক অভিযোগ আসছিল যে এখানে এইসব কার্যকলাপ হয়। 100-এর বেশি আধার কার্ড, বেআইনি নির্মাণ, জলাজমি ভরাট করে ওইগুলোর এগ্রিমেন্টের পেপার ছিল। অনেকজন আবার এমনও বলছে যে আমাদের ভোটার কার্ডও এখানে আছে। সব এইখানকারই মানুষ আছে, আর কিছু বাংলাদেশি ছিল যাদের নথি ওরা করেছিল, তাদের নাম বাদ চলে গেছে। আমি তো জানি না সঠিক, আমরা জানতেই পারিনি, আরো তদন্ত করে দেখা উচিত। তৃণমূল করতো, তাদের বিরুদ্ধে অভিযোগ করছে জোর করে এগুলো আধার কার্ডগুলো রেখে দেওয়া হয়েছিল। কেউ মন গড়া কথা, তবে কেউ এটা দোষী বলে আমার মনে হয় না।
কারোর কাছ থেকে জোর করে এনেছে, তাহলে কার কাছ থেকে জোর করে, তাহলে সেটা তদন্ত করুক। বলপূর্বক যে ভোট গ্রহণ হতো সেটা বুঝতে পারছেন, আমরা ফাঁকা আওয়াজ করতাম না, ভোটদাতার কাছ থেকে আধার, ভোটার এপিক কার্ড এবং জমির দলিল বাজেয়াপ্ত করতো। কারা করতো? তৃণমূল কর্মচারীরা, তৃণমূলের কর্মীরা। তারপরে হুমকি দিয়ে বলপূর্বক থ্রেট কালচারের মধ্যে থেকে এরা কিন্তু বারবার এদেরকে ভয় দেখিয়েছে, এদেরকে বলা হয়েছে যে কোথায় ভোট দেবে ওরা নাকি জেনে যাবে। সেই জন্য এই মানুষগুলো বলি হয়েছে শাসকের আইনের দিন শেষ, আইনের শাসন চলবে। পুলিশের পক্ষ থেকে সে আধার কার্ড উদ্ধার করা হয়েছে এবং যাদের আধার কার্ড তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া পুলিশের পক্ষ থেকে শুরু করা হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।